বারুইপুরে ধৃত প্রভাসের চাঞ্চল্যকর স্বীকারোক্তি। নাবালিকার গলায় পা দিয়ে চিৎকার বন্ধ করা হয়। নৃশংস ঘটনা। 12 বছরের একটি মেয়ের সঙ্গে ঘৃণ্য অপরাধ এবং খবর প্রকাশ্যে আসা মাত্রই অ্যাকশনে সরকার। ঠিক কি বলা হয়েছে শোনাবো আপনাদের। কি করে মেরেছিস দৌড়ে পাতলে যাই বুঝে দেখ যা খেয়েছি মস্ত খেয়েছিস হয়তো বাগালি টাকা নিস হয়তো সামনে রেখে টাকা নেই। ওকে খারাপ কাজ করেছি আমি খারাপ আমি করিনি। শোন এবার শোনো এবারে বলে এবারে আমি বুঝে টাকা পয়সা দিবি আনন্দ আছে আর ওরা বন্ধু আছে আমার ভাড়া আছে আমি লাগিয়ে দিই বলে এবার চারজন এসছি মাথায় খাওয়া হয়েছে আমি টাকা দরকার লাগে ওকে রেখে দে যা টাকা দেওয়া নিবি এখন ঠিক আছে। ও বলে না আমি তোর কথা শুনবো না ঠিক আছে। আমার ঠেলা ফেলে দিচ্ছে করে ঠিক আছে নিয়ে ওর ট্রেনে চলে গেছে মেয়েটা ছিলেছে বলে চুরি ওঠে পাঠিয়েছে আনন্দ চেপে মেরে দিয়েছে মেয়ে ট্রেনে চলে যেতে পারে। তিনজন ছিল আমার চারজন কাজ কে করেছে কাজ আমি করিনি না সত্যি কথা বলতে হবে না আমি করেছি না ওরা বলতে পারছি ওরা করতেছি না কিন্তু আমি তো এই আমি ছিলাম ওরা নিয়ে তারপর আমি ছিলাম না ওই থেকে চলে গেছে ভয়কে ফেলে গেছে। চাঞ্চল্যকর স্বীকারোক্তি বারুইপুরে ধৃত প্রভাসের। শুনলে হাড় হিম হয়ে যাবে যে কথা আমরা শুনলাম। অর্পণ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। অর্পণ, আর কি জানা যাচ্ছে? দেখো, এই ঘটনা পরকে কিন্তু রহস্য দানা বাঁধছে। কারণ এখানে যে অভিযোগ করা হচ্ছিল গতকাল থেকে এবং এই প্রভাসের যে স্বীকারোক্তি যেটি ভাইরাল ভিডিও আমরা পেয়েছি, সেখানে নিউজ 18 বাংলার এক্সক্লুসিভ আমরা দেখালাম দর্শকদের। সেখানে কিন্তু পরিষ্কার যে মেয়েটিকে খুন করা হয়েছিল এবং প্রভাস তাকে নিয়ে গিয়েছিল। এখানে আরো একটি মন্তব্য উঠে আসছে যে তাকে তার মুক্তিপণ চাওয়া হবে, অর্থাৎ তাকে যে অপহরণ করে তার বাবার কাছ থেকে মুক্তিপণ চাওয়ার একটা তাদের প্ল্যান ছিল। চিৎকার করা মাত্র গলায় তাকে পা তুলে দেওয়া হয় এবং তারপর তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয় বাগানের মধ্যে। প্রভাস যেটা জানাচ্ছে যে সে ওই নাবালিকাকে রাস্তা থেকে নিয়ে গিয়ে তুলে দেয় দিবাকরের কাছে। দিবাকর এবং দিবাকরের সঙ্গে আরো তার বন্ধু সেখানে উপস্থিত ছিল। তাহলে আগের থেকেই পরিকল্পনা কি ছিল না দীর্ঘদিন ধরে কি পরিকল্পনা তারা করছিল? এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন। তদন্তকারী আধিকারিকরা অবশ্যই সে বিষয়ে তারা তাকে জিজ্ঞাসাবাদ করছে। আজকে দুজনকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে 20 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে মহামান্য আদালত। তার মধ্যেই এই চাঞ্চল্যকর ভিডিও যেটা আমরা নিউজ 18 বাংলার দর্শকদেরকে শোনালাম এবং সেখানে যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু প্রত্যেকটা কথার মধ্যে কিন্তু রয়েছে যে এই ঘটনা আগের থেকেই তারা প্ল্যান করেছিল এবং বারে বারে যেটা পুলিশের কাছে সে বয়ান বদল করছিল এবং সে জানাচ্ছিল যে তারা নেশাগ্রস্ত অবস্থায় ছিল, তাই তার অনেক কিছুই মনে পড়ছে না। কিন্তু এখানে যেটা ভাইরাল ভিডিও, সেখানে তিনি এই যে অভিযুক্ত তিনি স্বীকার করছেন যে গলায় পা তুলে দিয়ে তাকে সেই স্বীকারোক্তি, সেই চাঞ্চল্যকর স্বীকারোক্তি আমরা শুনলাম। নাবালিকার গলায় পা দিয়ে চিৎকার বন্ধ করা হয়। বাগানের মধ্যে টেনে নিয়ে যায় আনন্দ ও তাঁর বন্ধু। বারুইপুরের ঘটনায় জালে মূল অভিযুক্ত আনন্দ সর্দার। বারুইপুরের ঘটনায় গ্রেফতার প্রভাস মণ্ডল এবং দিবাকর।